কবে আমরা বৃন্দাবন যাব। তোমাদেরকে বলেও ছিলাম যে আমাদের কবে কি বৃন্দাবনে যাওয়ার টিকিট আছে, কবে মানে বৃন্দাবন যাব। তো আজকেই তোমাদেরকে ফাইনালি বলে দেবো যে আজকে এই যে ভোগ নিবেদন করা হয়ে গেছে দুপুরে। তো এই যে আমাদের প্রভু সকল দেখে না পেটি নিয়ে নিচ্ছি, এটাতেই আমি সব নিয়ে নেবো। আর এই যে এখানে সব হালকা ফুলকা একদম কাপড় জামা কাপড় দেশের মতন সুটি ভাজাগুলো হয়েছে। বন্ধুরা সব আমার গোছ হয়ে গেছে। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো রবিবার, আর আজকে ইংরাজির হচ্ছে 26 তারিখ। আর তোমাদেরকে বলবো কবে আমরা বৃন্দাবন যাব। তোমাদেরকে বলেও ছিলাম যে আমাদের কবে কি বৃন্দাবনে যাওয়ার টিকিট আছে, কবে মানে বৃন্দাবন যাব। তো আজকেই তোমাদেরকে ফাইনালি বলে দেবো। আর আজকে পরে বলছি, আমি এখন রান্না করছি। আমি বলতে বৌমা রান্না বসিয়ে দিয়েছে, আমিও একটু লেগে পেতে দেবো। আর আজকে আমাদের প্রভু চলে এসেছে। আজকে বলতে রাত্রি 3টা তখন ঘরে মানে পৌঁছেছে। এখন মানে কালকে রাত্রি 3টা। তো এখন ওই যে পাঠ করছে, আর পাঠ করতে বসেছে। তাকে এখন দেখলে তোমরা চিনতে পারবে না। মল্লিকা হাসছে বলছি বলে, কেন কি গত মাস তো তার মানে পুরো মুখ আলাদা হয়ে গেছে দাড়ি টাড়ি রেখে। তো গত মাসে দাড়ি কাটতে নেই, সেই জন্য আলাদা লাগছে। অনেক দিন বলতে গেলে দাড়ি কাটেনি। তো এখন ওই যে রান্না হচ্ছে, আজকে বতের রান্না সব কিছু বলতে গেলে। আর আজকে সবই বতের রান্না হচ্ছে। তো এখানে যে বৌমা রান্না করছে, 3টে গ্যাসে বসিয়ে দিচ্ছে। এটা কি হচ্ছে? খালি কোনা বসিয়েছ। এটা কি হবে কি জানি। এই যে প্রথমে অন্য বসিয়েছে, আর এখানে পতের সবজি হচ্ছে কুঁদরি আলু ভাজা। দেখাও, ঢাকা দিয়ে দিচ্ছে কুঁদরি আলু ভাজা। আর কুঁদরি হচ্ছে, বাকি হবে একটা সবজি হবে বড়া দিয়ে। এখানে যে ছোলা হচ্ছে, ছোলা কলাই ভিজানো ছিল, সেইটা আলু দিয়ে একটা বেটে রেখেছে, কাঁচা লঙ্কা দিয়ে আর জিরা দিয়ে। তো এইটা একটু হালকা বড়া হবে। আর হচ্ছে যে বড়া দিয়ে ঝিঙে দিয়ে রসা হবে, মানে ঝিঙে আলু মূলো এইসব দিয়ে রসা হবে। আর বাঁধাকপি ভাজা হবে। তো সবই বলতে গেলে আজকে বতের হচ্ছে। ওই যে আমাদের প্রভু, আর ওই দিকের উজালাটা কিরকম হচ্ছে বলে এই যে ভালো করে দেখা যায়নি, পাঠ করছে সে। ভালো করে তোমাদেরকে পরে দেখাবো। এই দেখুন বন্ধুরা, আলু, পেঁপে, কাঁচকলা আছে, ঝিঙে আছে, আর কি আছে, মূলো আছে। তো এইটা হচ্ছে সবজিটা ভেজে রেখে দিয়েছি একটু লবণ দিয়ে, আর কিছু হলুদ আর দিই। আর বড়াগুলো হয়েছে এখানে, এই যে আর কটা বড়া হচ্ছে। এইগুলো কিসের বড়া তোমরা ভাবতে পারবে না। রেসিপিটা শেয়ার করতে পারিনি, কেন কি আজকে তাড়াতাড়ি করতে হচ্ছে, এত নরম হচ্ছে। ছোলা কলাই ভিজানো ছিল আর ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটু আলু, কাঁচা আলু দিয়েছি, আর কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়ে ভালো করে ডেবে এরকম করে বড়া হয়েছে। আর এত নরম, আর এই বড়াগুলো আর এগুলো দিয়ে সবজিটা হবে। আর এইটা আমি নিজেই একটু আইডিয়া লাগালাম। বৌমা আইডিয়া দিয়েছে আমি বলছি। তো বৌমা আইডিয়া দিল, বলছে মা ছোলা কলাই ভিজে আছে আর হচ্ছে বড়া করে এই সবজিতে দিলে কীরকম লাগবে। তা আমি বলি তাহলে করি। আর হচ্ছে যে সেই জন্যই বড়াগুলো হচ্ছে। এই যে কুঁদরি ভাজা হয়ে গেছে একদম খালি লবণ দিয়ে, আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে, আর বাঁধাকপিটা ভাজা হবে। আর ডালটা সেদ্ধ বসিয়েছি। আর ডালটা কিন্তু হলুদ দিয়েছি, কেন কি আমার ছেলে নি বতের একদম খেতে চায়নি, সেই জন্য মানে একটু ডালটা হচ্ছে। আর তার বাঁধাকপি ভাজাভুজিগুলো খেয়ে লাগবে না হলুদ দিলেও। আর ডাল তবে একটু হলুদ দিতে হবে, সাদা ডাল পছন্দ করেনি। তো সেই জন্য একটু অল্প করে ডালটা হচ্ছে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজকে এই যে ভোগ নিবেদন করা হয়ে গেছে দুপুরে। আর আজকে আমাদের প্রভু ভোগ নিবেদন করে দিয়েছে। আজকে হয়েছে অন্য কুঁদরি আলু ভাজা, আর ছোলা কলাইয়ের বড়া, আর লেবু, আর লবণ, লঙ্কা আছে একটা, আর কাঁচা লঙ্কা মানে পেকে গেছে। আর এই দিকে বড়া দিয়ে, কাঁচকলা দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে রসা, আর এই দিয়ে বাঁধাকপি ভাজা আলু দিয়ে, আর এখানে জল আর ডাল দিয়েছি, মুগ ডাল। এটা দিয়েই আজকে দুপুরের ভোগ। আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন। দুদিন দর্শন পাওনি তোমরা, 2 দিন ভিডিও করিনি, সেই জন্য দর্শন পাওনি। তো আজকে ভালো করে দর্শন করে দিচ্ছি তোমাদেরকে। আজকে এই ড্রেসটা পরিয়েছে আমাদের প্রভু, পরিয়েছে। আর আমাদের প্রভু গোপীনাথের খুব সুন্দর শৃঙ্গার করতে পারে, আর বৌমা আমি পারিনি। তো দর্শন করে দিলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে।
বন্ধুরা, এই যে প্রসাদ হচ্ছে, একটু পরে প্রসাদ পাওয়া হবে। আর থালাটা সাজিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমাদের গোপীনাথের কি কি ভোগ নিবেদন করা হয়। কিন্তু আমাদের আগেই ভোগ নিবেদন করা হয়ে গেছে, তারপরে আমি থালা সাজিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা অনেকে হয়তো জানো নি যে ভোগ নিবেদন করার আগে থালা সাজিয়ে দেখাতে নেই। তো সেই জন্য আমি ভোগ নিবেদন করার পর থালা সাজিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভগবানের থালায় কি প্রসাদ পাওয়া যায়। ভগবানের থালা একদম আলাদা হয়। ভগবানের থালায় কি আমাদের প্রসাদ পেতে নেই। আমাদের এঁঠো বাসন আলাদাই হয়। ভগবানের সব সময় আলাদা রাখতে হয় সব কিছু। তো এই যে আমাদের প্রভু সকল দেখে না, প্রভুকে চিনা যায়। আর এই যে এখন অফিসে যাচ্ছে, সকাল থেকে বলছে দেখাতে, মানে দেখাইনি, সে পাঠ করছিল। আরে ওই যে দুজনে আজকে ছুটির দিনেও অফিসে যাচ্ছে, কেন কি আজকে যা জরুরি একদম। আমাদের ভগবানের স্বয়ং দেওয়া হয়ে গেছে, এখন এবারে আমাদের প্রসাদ পাবো। এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে, আজকে সারা দিন বলতে গেলে সকাল থেকে বৃষ্টিটা হচ্ছে, এখনো পিটপিট করে বৃষ্টি হচ্ছে। একটু মার্কেটে যাওয়ার ছিল টুকটাক জিনিস কেনার, তো আর যা হবে নি মনে তো হচ্ছে। কি দেখি ধরন যদি করে যাব। এখন বিকেল 4টে বাজে, আর একটু পরেই আমাদের বিকেলের ভোগ নিবেদন করা হবে। আর তারপরে তোমাদেরকে বলতেই ভুলে গেছি যে বলবো বলেছিলাম তো, যে আমরা বৃন্দাবন কবে যাব। তো বৃন্দাবন যাব আমরা 27 তারিখে। আজকে 26 তারিখ, তো কালকে সোমবারে, আজকে রবিবার আর সোমবারে আমাদের টিকিট আছে বৃন্দাবন যাওয়ার। আর তো সেই জন্য একদিন আগেই তোমাদেরকে বলে দিলাম যে বৃন্দাবনে যাচ্ছি। তোমরা জিজ্ঞাসা করেছিল যে বৃন্দাবন কবে যাবে। তো আমাদের এখন গোছগাছ হচ্ছে, টুকটাক গোছগাছ করছি। তারপরে বেশি কিছু তো নিয়ে যাওয়া হবে না, দেশে গেলে যেমন অনেক কিছু জিনিস নিয়ে যাওয়া হয়, জামা কাপড়। বৃন্দাবন গেলে শুধু হালকা একদম নিয়ে যেতে হবে, ভারী তো কাপড় নিয়েই যাবো নি, একদম হালকা হালকা যেরকম ঘরে সব পরি সেরকম টাইপেরই। তো সেরকম টাইপেরই নিয়ে যাব। সব বের করছি, এখন গোছ করব, গুছাতে হবে। আর যদি ঠান্ডা থাকে সোয়েটার নিতে হবে, চাদর নিতে হবে, সব এইসব নিতেই মানে ব্যাগ ভর্তি হয়ে যাবে। যতই বলি অল্প অল্প নিয়ে যাব, ওইসব নিলে ব্যাগ ভর্তি হয়ে যাবে। তো এখন গোছ করব, তারপরে আমি হচ্ছে যে একটু পরেই আবার এই গাছ করে একটু একটা কিছু বানাবো নিয়ে যাওয়ার জন্য বলতে শুকনি কিছু। এইখানে এই যে আমি পেটিটা নিয়ে নিচ্ছি, ছোট পেটি। আর আমার হচ্ছে যে এটা মেয়ের পেটি, আর মেয়েকে অন্য পেটি দিয়েছি। এটা ছোট পেটি নিয়ে নিচ্ছি, এটাতেই আমি সব নিয়ে নেব। আর এই যে এখানে সব হালকা ফুলকা একদম কাপড়, জামা কাপড় নিয়েছি, হালকা ফুলকা একদম, মানে যেগুলো ঘরে মার্কেট আরে যাই পরি। আর এরকম টাইপেরই নিয়েছি, ভালো শাড়ি নিয়ে নিস। বাকি সোয়েটার ফোটার নিতে হবে, সোয়েটারগুলো সেই অন্য রুমে আছে। চাদর নিতে হবে, আর কি নিতে হয় দেখি। সব অনেক হয়ে যাবে, পুরো ফ্যামিলি গেলে অনেক পেটি আরে ব্যাগ হয়ে যাবে, খাওয়ার ব্যাগ ওটা সেটা করে কি করব। তো আমি এখন বানাবো ভুজিয়া। আর দীপাবলির আগের দিনে বানিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম শর্ট ভিডিওতে, আর এমনি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি বানাচ্ছি। আর হচ্ছে যে সেই দিনে বানিয়েছিলাম। আর সেই মশলাটা যে রেডি করে রেখেছিলাম সুজি আরে দিয়ে, নারকেল আরে সব দিয়ে, মাওয়া দিয়ে, সেইটা অনেকটা বেশি ছিল, সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিলে অনেক দিন হয়ে যায়। তো সেইটাই পড়ে আছে কিছুটা, আমি বলি বানিয়ে নিই, আবার বৃন্দাবন গেলে খারাপ হয়ে যাবে। তো ওইটা বানাবো, আর সেখানেও মানে নিয়ে চলে যাবো, রাস্তাঘাটে সব খিদে পেলে খাবে। তো সেইটাই বানাবো। আর আমার বৌমা আবার বলছে, মা সুটি ভাজা বানাই রুটি, সেইগুলোও নিয়ে যাবো। সেই জন্য সে ঘুরে সুটি বানাবে। এত ভালো বানিয়েছিল আগের বারে, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। সেইগুলো সে খুব ভালো হয়েছিল বলে সেইগুলো বানাবে, সে কিছুটা বানাবে। তো একসাথে ময়দা মাখানো হয়ে গেছে, তো 2 রকম জিনিস বানানো হয়ে গেছে। তো এখানে ময়দা মাখিয়ে রাখা হয়েছে অনেকটাই, 1 বাটি ভর্তি করে। আর অর্ধেকের কম লাগবে ভুজিয়া বানাতে। এই যে ভুজিয়ার হচ্ছে এই ডাব্বার 1 ডাব্বা রেখে দিয়েছিলাম মশলাটা। এই মশলাটা ভালোই থাকে, তো খারাপ হবে নি একে পানি রাখলে। তারপরে এই ময়দাটা মাখানো একটু তেল একটু ঘি দিয়ে আর মাখিয়ে বেশ ভালো করে শক্ত করে মাখিয়ে রাখা হয়েছে। এটাতে সুটি ভাজাও হয়ে যাবে আর ভুজিয়াও হয়ে যাবে।
তো এইদিকে শুটি ভাজাগুলো হচ্ছে, আর এগুলো অল্প প্রথমে দেওয়া হয়েছে, এগুলো ভাজা হচ্ছে একদিকে শুটি ভাজা, আর এইদিকে গুড়ের চাটনিটা হচ্ছে। এদিকে একটু চিটচিটা হয়ে গেলেই তারপরে জল দিয়ে চেক করতে হবে। আর তারপরে হচ্ছে যে এখন ওই যে ওইদিকে বেলছে, চেক করতে হবে জলে, আঠালো হয়ে গেলেই বেশ, এটা একটা আঠা ভাব এসে গেলেই হয়ে যাবে। এখনও হয়নি, একটু বাকি আছে, গুলে যাচ্ছে। তো এটা হয়ে গেলে তারপরে এর মধ্যে হচ্ছে যে একটু ঠান্ডা, মানে একটু হালকা ঠান্ডা হয়ে গেলেই তারপরে এগুলো ভাজা করে তারপর সাথে মিশিয়ে নিতে হবে শুটি ভাজা। আমি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করেছি আগে, অনেক দিন আগে ভিডিওতে, গুড়ের শুটি, চিনি শুটি। তো এখানে এই যে মল্লিকা শুটি ভাজাটা রেডি করে রেখে দিয়েছে, আর ঠান্ডা হয়ে গেলে তারপরে ডাব্বার মধ্যে রেখে দেবো। কালকে গোপীনাথকে ভোগ নিবেদন করে তারপরে সব নিয়ে নেবো বৃন্দাবন নিয়ে যাওয়ার জন্য। আর যা বৃষ্টি হচ্ছে এর মধ্যে, কালকেও যদি এরকম বৃষ্টি হয় কি করে যাব বৃন্দাবন তার ঠিক নেই। কি করে বলতে, সারাদিনে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, কখনো জোর এসছে, কখনো কমে যাচ্ছে এরকম। আর এখনো একটু ওই যে তারপর কি রান্না হবে আবার রাত্রে, ওইগুলোই ভাবছি কি রাত্রে রান্না। তো এই যে এখানে শুটি ভাজাগুলো একদম রেডি, একটু ঠান্ডা হয়ে গেলে ডাব্বার মধ্যে রেখে দেবো। আর পুরো দেশের মতন শুটি ভাজাগুলো হয়েছে। দেশে কিনে খেতে হলে কত পয়সা নিয়ে নেয়, আর ঘরে যে এত ইজি লাগে বানাতে কেউ জানেনি, মানে অনেকেই, সবাই এখন প্রায় জেনে গেছে। আর আগে মানুষ কিনেই খেত দোকান থেকে, কিন্তু এখন হচ্ছে যে একবার যদি কেউ বানাতে পেরে যায়নি, সে আর কিনে খাবেই নি। ঘরের এত টেস্টি হয় আর ফ্রেশ একদম। আর এই যে এটাও হয়ে গেছে, একটা ডাব্বার মধ্যে রেখে দিয়েছি। করঞ্জিগুলো, করঞ্জি বলছি, গুজিয়া, আর কি যে নাম, ওর অনেক নাম আছে। আর এই ডাব্বাটার মধ্যে শুটি ভাজা রেখে দেবো। দেখুন বন্ধুরা, সব আমার গোছ হয়ে গেছে, আমার প্যাকিং হয়ে গেছে। আর কে কি প্যাকিং করছে না করছে আমি এখনো খেয়াল করিনি। সব বের করিয়েছে, কেউ এখনো পেটি গোছ করেনি। ছেলে অফিস থেকে আসার পর ছেলে বৌমা ওদের পেটি গোছ হবে, মেয়ে পেটি গোছ করবে। আমার গোছ হয়ে গেলে বললো ও পেটি গোছ করবে। এই যে আমার শুধু তো এর মধ্যে শাড়ি, তারপরে সোয়েটার আছে, তারপরে ইয়ে একটা কম্বল নিয়েছি, এই সব নিয়েছি। আর বাকি এই যে এইগুলো সব কোথায় নেবো তার ঠিক নেই, শীত ঠান্ডা সেখানে যদি থাকে। আর বাকি এখানে কিছু সোয়েটার আরে আছে, মানে সবাইয়েরই দরকার হবে, আরও নিতে হবে। আর একজন আমি আর পপু গেলে এই পেটিটা হয়ে যেত, আর একটা ব্যাগ নিয়ে নিতাম, কম্বল দুটো নিয়ে নিতাম পাতলা পাতলা, আর তার একটা ব্যাগ হয়ে যেত। এখন এবারে এই 5 জনের সোয়েটার, কম্বল এইসব নিয়ে কত ব্যাগ হয়ে যাবে। তো যাই হোক, দেখি এখন কতগুলো কি ব্যাগ হয়, ছোটখাটো হলেও অনেকই হয়ে যাবে, খাবারের ব্যাগ এইসব। সন্ধ্যা আরতি হয়ে গেছে, আর এখন হচ্ছে মল্লিকা রুটি বানাচ্ছে, সবজি বানিয়ে নিচ্ছে আগে। আর এই যে আমি ভোগ নিবেদন করব, তারপরে ওরা তাড়াতাড়ি করে বলছে সব এই যে হয়ে গেলে ওদের গোছ করবে পেটি, আর মেয়ের পেটি গোছ করবে, আর ও মল্লিকা। তো এখন হচ্ছে আমাকে যে রেডি করে দিলেই আমি হচ্ছে ভোগটা লাগিয়ে দেবো। এইদিকে ভেন্ডি ভাজা করেছে, আর শুধু টমেটো দিয়ে ভেন্ডি ভাজা করেছে একটু মশলা দিয়ে, আর রুটি হচ্ছে। তারপরে রাত্রের হচ্ছে শুধু এইটাই, আর দুধ ভোগ নিবেদন করা হবে। বন্ধুরা এখন রাত্রি 9টা বাজে, তো আমাদের এখনো গুছানো হয়নি, আমারই শুধু গুছানো হয়েছে, পেটি গোছ হয়েছে। এখন সব ভোগ নিবেদন করার পর প্রসাদ পাওয়া গেছে, ছেলেও চলে এসেছে অফিস থেকে, ছেলে চলে এসেছে, এখন ওর গোছ, মানে ওদের পেটি গোছ হচ্ছে। তো এই যে এখানে সব গুছাচ্ছে, আর ওরা একটা পেটি নিচ্ছে, দুজনে একটা বড় মানে পেটি, দুজনের একটাতেই হয়ে যাবে জামা কাপড়। তারপরে ছোট ছোট ব্যাগ আছে দুটো, মানে পেটি সব নিলে অনেক হয়ে যাবে, সেই জন্য একটা পেটি নিচ্ছে। আর বেশি দিন থাকবো নি, তো সেই জন্য একটা পেটিতে। আর এই যে এখানে মেয়ে সব বের করে রেখেছে,
সব প্যাকিং করতে ওর বাকি আছে। সব এরকম করে গুছিয়ে রাখলে ফটাফট মানে পেটিতে গোছ হয়ে যায়, সেই জন্য এরকম করে সব গুছিয়ে রেখেছে। আমিও এরকম করে গুছিয়ে রাখি, তারপরে ফটাফট পেটিতে গুছিয়ে নিই। আমাদের বন্ধু আর এইটা অনেক দিনের গুড়িয়ার হচ্ছে যে ছোটবেলার, এইটা ছিঁড়ে গেছিল, আবার সব এই পুরো চারিদিকে সেলাই করে, আর হচ্ছে যে এই যে জামা পরিয়েছে, প্যান্ট পরিয়েছে, আর একটা এই যে আবার ছোট্ট এই যে এখানে করে বসে দিয়ে রেখেছে, আর হচ্ছে সেখানে গিয়ে সবকিছু শেয়ার করব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।